আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে। এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9-এ বেশ কিছু টুলস আছে, যে টুলসগুলো খুব ইজি এবং খুব সহজে আপনি এই টুলস দিয়ে আপনি আপনার ভিডিওটাকে প্রফেশনালি এডিট করতে পারেন। আমরা যারা ইউটিউবিং করি অনেক ধরনের সফটওয়্যার আমরা ইউজ করে থাকি, কিন্তু এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 দিয়ে বেসিক্যালি আমার খুব ভালোই লেগেছে, বিকজ আমি খুব অল্প সময়ে খুবই ভালো প্রফেশনালি ভিডিও এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 দিয়ে তৈরি করতে পারি। এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এই সফটওয়্যারটি না থেকে থাকে তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এর লিংকটা দিয়ে দিব। আমরা এই ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 দিয়ে কিভাবে খুব ভালো প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারি, এর জন্য আমরা বেশ কিছু কোর্সের মাধ্যমে এই কাজটা আমরা ধীরে ধীরে শিখব, এবং আমরা অল্প অল্প করে যদি এই ফিল্মোরা 9 দিয়ে কাজটা শিখে নিতে পারি তাহলে আমরাও প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবো। তাহলে আমি আমার আজকের কোর্সে দেখাবো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এর বেসিক কিছু আলোচনা এবং বেসিক কিছু টিপস, যে টিপস দিয়ে আপনারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এর বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 ওপেন করি। এখানে আপনাকে আপনার হার্ডওয়্যারের টেকনিক্যাল রিকোয়ারমেন্টস দ্বারা দেখাবে যে আপনার হার্ডওয়্যারের কি পরিমাণ টেকনিক্যাল রিকোয়ারমেন্টস থাকলে আপনি আপনার এই ফিল্মোরা 9 সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আপনার কমপক্ষে প্রসেসর ইন্টেল i3 থাকতে হবে, এবং আপনি যদি আরো স্মুথলি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে কাজ করতে চান তাহলে আপনি বিভিন্ন মাল্টিকোর প্রসেসর আপনি ইউজ করতে পারেন। র্যাম কমপক্ষে আপনার 4GB র্যাম লাগবে, এবং 8GB র্যাম যদি আপনার হয় তাহলে আপনি এইচডি এবং 4K ভিডিওস এখান থেকে তৈরি করতে পারবেন। 4GB র্যাম দিয়েও আপনি এইচডি ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা কিভাবে এইচডি ভিডিও তৈরি করবেন সেটা আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কমপক্ষে ইন্টেল এইচডি গ্রাফিক 5000 অল লেটার লাগবে, এবং 2GB VGA র্যাম হলে আপনারা এটাতে অনায়াসেই কাজ করতে পারবেন। 4GB যদি VGA র্যাম হয় তাহলে আপনারা এইচডি এবং 4K ভিডিওস তৈরি করতে পারবেন। আপনারা 2GB র্যাম দিয়েও এইচডি ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু 4K ভিডিও তৈরি করতে পারবেন না। আপনারা যদি এখান থেকে কোনো টিউটোরিয়াল দেখে নিতে চান তাহলে আপনারা এখান থেকে টিউটোরিয়াল দেখে নিতে পারবেন। ওকে, আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে প্রেস করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন কিছু অপশন, যে অপশনের মধ্যে দেওয়া আছে আপনার অ্যাসপেক্ট রেশিও। আপনি কিরকম অ্যাসপেক্ট রেশিওতে এখানে কাজ করবেন সেটা এখানে দেওয়া আছে। আপনি যদি 16:9 মানে ওয়াইড স্ক্রিন রাখতে চান, যেটা বেসিক্যালি যারা ইউটিউবিং করে থাকেন তারা এই ওয়াইড স্ক্রিনটা ইউজ করে থাকেন, এবং যারা ইনস্টাগ্রাম কাজ করে থাকেন তারা এটা ইউজ করেন। যারা পোর্ট্রেট কাজ করতে চান তারা এটা ইউজ করেন, এবং যারা স্ট্যান্ডার্ড তারা এইটা, এবং সিনেমেটিক যারা করতে চান তারা এটা ইউজ করে থাকেন। যেহেতু আমরা ইউটিউবিং করে থাকি সেহেতু আমরা ওয়াইড স্ক্রিন সিলেক্ট করলাম। এখানে আছে ওপেন প্রজেক্ট। যদি আপনার কোনো কাজ অসমাপ্ত থেকে যায়, যদি আপনার কোনো প্রজেক্টে আপনি আবার কোনো এডিটিং করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার প্রজেক্টটা এখান থেকে ওপেন করে নিতে পারেন। এবং যদি আপনার কোনো নিউ প্রজেক্ট হয়ে থাকে, যদি আপনার কোনো কাজ আগে থেকে করা না থাকে, আপনি নতুন করে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করবেন। যেহেতু আমাদের আগের কোনো প্রজেক্ট করা নেই সেহেতু আমরা নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। এটা হচ্ছে মূল ইন্টারফেস। ফিল্মোরা 9 এর মূল ইন্টারফেসটি খুব চমৎকার, আমার কাছে একবারে সহজ মনে হয়। আসুন আমরা কিছু টুলস সম্বন্ধে জেনে নিই। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে প্লে, এবং এটা হচ্ছে স্টপ। আপনি যদি আপনার কোনো ভিডিওকে এখান থেকে প্লে করতে চান তাহলে এই বাটনে ক্লিক করলে আপনার এই প্রিভিউ সেকশনে আপনার পুরো ভিডিওটি প্লে হতে থাকবে, এবং এটি হচ্ছে স্টপ। ওকে, আমরা আরো কিছু টুলস সম্বন্ধে জেনে নিই। এটা হচ্ছে রেন্ডারিং। আপনি যদি আপনার কোনো প্রজেক্ট ক্রিয়েট করার পরে সেই প্রজেক্টটি আপনি চেক ব্যাক করতে চান তাহলে আপনার প্রজেক্টটি ধীরে ধীরে প্লে হবে। এর জন্য এই রেন্ডারটা যদি আপনি ইউজ করে নেন তাহলে আপনার ভিডিওটি স্মুথলি প্লে হবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার পুরো ভিডিওতে কোথায় কোনটা সমস্যা আছে। এটা হচ্ছে কার্সার, যেটাকে আমরা অ্যাড মার্কার বলে থাকি। এটা হচ্ছে আপনি আপনার ভিডিওর মধ্যে এইটা ক্লিক করে দিয়ে বিভিন্ন জায়গায় অ্যাড করে রাখতে পারবেন, যে কোথায় কোথায় আপনি এখানে কারেকশন করতে পারবেন। পরবর্তীতে আপনি ওই জায়গাগুলোতে কারেকশন করে নিতে পারবেন। এটা হচ্ছে রেকর্ড এবং ভয়েস ওভার। যদি আপনার কোনো ভিডিওতে কোনো রেকর্ডের প্রবলেম হয়ে থাকে, আপনি যদি আপনার ভিডিওতে পুনরায় আবার রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এই রেকর্ডে ভয়েস ওভারে ক্লিক করে আপনার নতুন করে রেকর্ড দিতে পারেন। এটা হচ্ছে মিউজিক সেকশন, এখান থেকে আপনি যে কোনো মিউজিক ইনপুট করতে পারেন। এটা হচ্ছে ফিট সেকশন, আপনি আপনার ভিডিওটিকে জুম করে দেখবেন, তখন আপনার ভিডিওটি আপনার ডিসপ্লে থেকে আয়ত্তের বাইরে চলে যাবে, এবং যদি আপনি এইখানে ক্লিক করেন তাহলে আপনার এই ডিসপ্লের আয়ত্তের মধ্যে আপনার ভিডিওটিকে নিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে ফিট ইন জুম। এটা হচ্ছে জুম আউট, এটা হচ্ছে জুম ইন। আপনি যদি আপনার ভিডিওটিকে জুম করতে চান সেক্ষেত্রে আপনি এইটা ক্লিক করে আপনার ভিডিওটিকে জুম করতে পারেন। দেখেন আমাদের সেকশনটি আস্তে আস্তে বড় হচ্ছে, আর এখানে ক্লিক করলে আমাদের সেকশনটি আস্তে আস্তে
ছোট হচ্ছে। এটা হচ্ছে টাইমলাইন সেকশন। এখানে আপনারা আপনাদের ভিডিওগুলো এই টাইমলাইনে নিয়ে আসতে পারেন। এই দেখেন, আপনারা বুঝে যাবেন, এখানে হচ্ছে ভিডিও চিহ্নটা দেওয়া আছে এবং এখানে অডিও চিহ্নটা দেওয়া আছে। এটা হচ্ছে অডিও এবং এটা হচ্ছে ভিডিও। এটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন। এইখানে আপনি ক্লিক করে আপনার ডিভাইস থেকে আপনি আপনার ভিডিওটা, যেই ভিডিওটাকে আপনি এখান থেকে এডিট করতে চান, সেই ভিডিওটা আপনি এখানে ক্লিক করে আপনার ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি আপনার ডিভাইসের ভিডিওটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করেও নিয়ে আসতে পারেন, অথবা আপনারা এখান থেকে ইম্পোর্ট সেকশনে গিয়ে এই ইম্পোর্টে ক্লিক করে আপনি এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ফাইল ক্লিক করে আপনি এখান থেকে আপনার ভিডিওটা ইম্পোর্ট করতে পারেন। তো চলুন আমরা আজকে একটা ভিডিও ইম্পোর্ট করে দেখি। আমরা এখানে ক্লিক করলাম, এই ভিডিওটা আমরা নিয়ে নিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ভিডিও। এখন যদি আমরা আমাদের ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্লিক করে ধরে এই টাইমলাইনে নিয়ে আসতে পারবো, অথবা আমরা যদি চাই যে আমরা আমাদের ভিডিওটা এখান থেকে এই প্লাস বাটনে ক্লিক করব, তাহলে এই প্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক টাইমলাইনে চলে আসবে আমাদের ভিডিওটা। এই দেখেন, এখানে যদি আমরা এখন প্লে করে দেই তাহলে আমাদের ভিডিওটা চলতে থাকবে। ওকে, একটু খেয়াল করে দেখবেন, এই যে সেকশনটা আছে এটা হচ্ছে আমার ভিডিওর অডিও সেকশন। আমার ভিডিওর সাথে এই অডিওটা অ্যাডজাস্ট হয়ে আছে। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার ভিডিওর ভলিউম বা অডিওর কোয়ালিটিটা কোথায় একটু কম আছে, কোথায় একটু বেশি আছে, কোথায় একটু সমস্যা আছে। এখান থেকে আপনি দেখে দেখে আপনার অডিওগুলো আপনি চেক ব্যাক করে ট্রিম করে মানে কেটে কেটে নিতে পারবেন। ওকে, এখন আমরা আরো কিছু টুলস সম্বন্ধে জেনে নিই। এটা হচ্ছে আনডু। আপনার যদি কোনো কাজ ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবার ব্যাকে আপনার পুনরায় পুরাতন কাজে ফিরে যেতে হলে এই আনডুতে ক্লিক করলে আপনারা সেই পুরাতন কাজে ফিরে যেতে পারবেন, অথবা আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি জেড প্রেস করেন তাহলেও আপনারা এই আনডুর কাজটা করে নিতে পারবেন। এটা হচ্ছে রেডো, মানে আপনি যদি আপনার কাজটা করার পরে ব্যাকে চলে যান, তারপরে যদি মনে হয় যে না আপনার কাজটা আবার পরে যে কাজটা করেছেন সেটি আপনার ঠিক আছে, তাহলে এখানে আপনি ক্লিক করলে আপনার কাজের পরবর্তী অংশে আপনি চলে যেতে পারবেন। যদি আপনি কিবোর্ডের শর্টকাট আপনি ইউজ করতে চান, তাহলে কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি কিবোর্ডের ওয়াই প্রেস করেন তাহলে আপনি এই রেডোর সেকশনের কাজটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে ডিলেট। আপনি যদি আপনার ভিডিওর কোনো অংশ কেটে ফেলেন, তাহলে সেই অংশটি সিলেক্ট করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার সেই অংশটি ডিলেট হয়ে যাবে। এটা হচ্ছে স্প্লিট, যেটাকে আমরা ট্রিম বলে চিনি। এটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিওর কোনো অংশ কাটতে চান, তাহলে আপনি আপনার এই লম্বা যে কার্সরটা আছে, এই কার্সরটা আপনার ভিডিওর সেই অংশে নিয়ে যাবেন যে অংশ আপনি কাটতে চান। সেখানে নিয়ে যাওয়ার পরে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার ভিডিওর সেই অংশটি কেটে যাবে। এবং আপনি যদি শর্টকাটে আপনার ভিডিওর অংশটি কাটতে চান, তাহলে আপনারা খেয়াল করবেন এই যে কার্সরের মধ্যে একটা ট্রিম অপশন অলরেডি দেয়া আছে। এই ট্রিমও যদি আপনি প্রেস করেন তাহলেও আপনি এই ট্রিমের মতো কাজটা করতে পারবেন। এটা হচ্ছে ক্রপ। আপনার ভিডিওটা যদি কোনো দিকে আপনি কাটতে চান, আপনার ভিডিও যদি কেটে আর একটু ছোট করতে চান, আপনার ভিডিওর চারপাশের যে অংশটা আছে সেটা যদি আপনি কাটতে চান, যেমন আমরা এই ভিডিওতে ক্লিক করলাম, এখন আমরা যদি এই ভিডিওটা এখান থেকে কাটতে চাই, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে দেখেন ক্রপ, আমরা কতটুকু রাখতে চাই আমাদের ভিডিও সেটা এখানে দেখতে পাওয়া যাবে। আমরা যদি আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখতে চাই, তাহলে আমরা এখানে অতটুকু পর্যন্ত করে দেন হচ্ছে ওকে প্রেস করলে আমাদের ভিডিওটা এতটুকু হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে স্পিড সেকশন। আপনি আপনার ভিডিওটা কতটুকু স্পিডে চালাতে চান, এখান থেকে সেই স্পিডটা আপনি মেনটেন করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডভান্স কালার টিউনিং। আপনি যদি আপনার ভিডিওতে কোনো কালার টিউনিং করতে চান, তাহলে এখান থেকে আপনি কালার টিউনিং করতে পারবেন। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন, যেটা আমার কাছে ফিল্মোরা 9-এর সবচেয়ে চমৎকার একটি টুলস মনে হয়েছে। এই টুলসের মাধ্যমে আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডকে টোটালি রিমুভ করে দিতে পারবেন। ওকে, এই যে সেকশনটি দেখছেন এটা হচ্ছে আপনার টাইম জোন। আপনার ভিডিওটি কতটুকু টাইমে আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে আছে 5 সেকেন্ড, এখানে আছে 10 সেকেন্ড, এখানে আছে 15 সেকেন্ড, এখানে আছে 20 সেকেন্ড। এখন যদি আপনি এটা জুম করতে চান, তাহলে আপনি এখান থেকে ধরে এখানে ক্লিক করে আপনি যদি রাইটে যান, মাউস পয়েন্টারকে ক্লিক করে আপনি যদি ডান দিকে টানতে থাকেন, তাহলে আপনার এই পুরো টাইমলাইনটি জুম হতে থাকবে। এবং যদি এটা ক্লিক করে আপনি বাম দিকে টানতে থাকেন, তাহলে টাইমলাইনটি জুম আউট হতে থাকবে।
যেই কাজটা আপনি জুম ইন এবং জুম আউট এখান থেকে করতে পারবেন। এবং আপনারা যদি জুম ইন করার পরে মানে আপনার টাইমলাইনটা বড় করার পরে এখন যদি আপনারা আপনাদের টাইমলাইনের পুরো ভিডিওটা আপনারা যদি আপনাদের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনারা এই ফিট টু জুমে যদি ক্লিক করেন তাহলে পুরো টাইমলাইনটা আপনাদের আগের মতো চলে আসবে, আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আরেকটি মজার বিষয় সেটা হচ্ছে গিয়ে যদি কারো পিসি লো কনফিগারেশনের হয়ে থাকে তখনও আপনারা আপনাদের লো কনফিগার পিসিতে এই ফিল্মোরা 9টি ইউজ করতে পারবেন। সেটা কিভাবে পারবেন দেখেন, এই যে টুলসটা আছে এটা হচ্ছে প্রিভিউ কোয়ালিটি এন্ড ডিসপ্লে সেটিং। আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে এই প্লেব্যাক কোয়ালিটিতে যদি যান দেখবেন এখানে আপনাদের বিভিন্ন কোয়ালিটি এখানে দেয়া আছে। আপনারা যেই কোয়ালিটিতে আপনার ভিডিওটা প্রিভিউ করতে চান সেই কোয়ালিটিতে আপনারা এখানে প্রিভিউ করতে পারবেন। এখন হয়তো আপনারা মনে করতে পারেন যে আমরা যদি এখানে লো কোয়ালিটি ইউজ করে থাকি সেক্ষেত্রে কি আমরা আমাদের ভিডিওটা এইচডিতে কনভার্ট করতে পারবো? হ্যাঁ পারবেন, কারণ এইখানে আপনারা যে কোয়ালিটিটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার প্রিভিউ, মানে যখন আপনি কাজটা করবেন সেই কাজের প্রিভিউটা আপনারা লো কোয়ালিটিতে দেখবেন, কিন্তু যখন আপনারা ফাইলটি এক্সপোর্ট করবেন তখন সেই ভিডিওটা অটোমেটিকই এক্সপোর্ট এইচডিতে হয়ে যাবে। এক্সপোর্ট যদি করতে হয় সেক্ষেত্রে আপনারা এই যে এক্সপোর্ট সেকশন আছে এইখান থেকে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি আমাদের এই কোর্সের প্রত্যেকটি ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমরা সিরিয়াল ওয়াইজ যে কোর্সগুলো নিয়ে আসবো সেই কোর্সগুলোতে আপনারা এই পুরো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 9 এর টোটাল প্যাকেজের কাজটা আপনারা শিখতে পারবেন এবং আপনারা পরবর্তীতে প্রফেশনালি এই ফিল্মোরা 9 দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টে টিউন। আসসালামু আলাইকুম।